দর্শক, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24, সাথে আমি ফারাবি হাফিজ। আমরা অপেক্ষা করতে চাই না। বিরতির আগে বলেছিলাম আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সেন্সেশন মেহেদী হাসান মিরাজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর সাথে যুক্ত হচ্ছেন আমাদের স্পোর্টস এডিটর দিলু খন্দকার। আমরা খুব তাড়াতাড়ি সম্ভবত তাদেরকে দেখতে পাবো স্ক্রিনে। মিরাজ আমাদের সাথে যুক্ত হবেন খুলনা থেকে, তার দেশের বাড়ি সেখানে। খুলনার জেলা প্রশাসক তাকে সম্মাননা জানাবেন, সেই জন্য তাকে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিরাজ, অভিনন্দন জানাচ্ছি আপনাকে। শুরুতেই আপনি বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের কাছে। আপনার কাছে শুরুতেই জানি আপনার অনুভূতি, যে কেমন মনে হচ্ছে আপনি যদি 10-12 দিন আগের মিরাজ এবং আজকের মিরাজ কোনো ধরনের কোনো পরিবর্তন মনে হচ্ছে কিনা? প্রচুর মানুষ যাচ্ছে বাসায় আপনার সংসদ সদস্য গেছে, প্রচুর মিষ্টি যাচ্ছে, বিভিন্ন জায়গাতে প্রচুর গিফট যাচ্ছে, প্রচুর ভালোবাসা যাচ্ছে আপনার বাসায়, বলুন। জি, আসলে অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে, কারণ হলো যে 10 দিন আগেও এরকম মানে অনুভূতি ছিল, 15 দিন আগে 10-15 দিন আগে এরকম অনুভূতি ছিল না। বাট এখন যেটা মনে হচ্ছে, আমি খুলনাতে আসার সাথে সাথে এখন পর্যন্ত স্টিল নাও আমি রেস্টে নাই, কারণ আমি সকালবেলা থেকে এখন পর্যন্ত মানে একটু বুঝতেই পারতেছেন খুলনাবাসীর যে ভালোবাসার যে টানে, যে আসলে তারা আমাকে দেখতে চায়, তারা আমার বাসাতে সব সময় মানুষ আর মানুষ ছিল। এবং এখন তারপরে আমি খুলনা এখন ডিসি অফিসে আসি, ডিসি স্যার আমাকে ইনভাইট করছে। সে অনেক ভালো, সে বলল যে আমি আসলে কি যে খুলনাতে হঠাৎ করে চলে আসছি একদিনের জন্য, যে অনেক খুলনাবাসীরা অনেকে জানেও না যে আমি খুলনাতে আসছি, কারণ আমি কাউকে জানাই আসিনি। তারা মানে অবাক হয়ে গেছে যে তারা খালি আমাকে বলছে কেন আমি জানিয়ে আসিনি তাদের কাছে, তারা অনেক বড় রকম আয়োজন করবে। বাট আমি না জানিয়ে আসছি, কারণ আমার সামনে বিপিএল খেলা আছে এবং আমার বিপিএল খেলার জন্য আমি প্রস্তুত হতে চাই। এবং যে এখন যদি মানে একটু ব্যস্ত হয়ে যায় তাহলে তো আসলে খেলা একটু প্রবলেম হয়ে যাবে, এর জন্য আমি কাউকে জানাতে চাইনি। তারপরও অনেকে জেনে গেছে, কারণ বুঝতেই পারতেছেন যে মিডিয়ার যুগটা সবাই জানে। আর যে জিনিসটা ভালো লাগতেছে, খুব মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, সবাই আসতেছে, আমার এলাকার মানুষ আসতেছে, সবাই যারা কাছের মানুষ তারা আসতেছে, মিষ্টি খাওয়াচ্ছে, বাবা মাকে মিষ্টি খাওয়াচ্ছে। তারপরে খুলনার যে মেয়র স্যার ছিল সে আসে, তারপরে এমপি, তারপরে হলো যে জেলা প্রশাসক, তারপরে যে পুলিশ কমিশনার, তারপরে হলো যে ওসি, মানে মোটামুটি কম বেশি সবাই আমার সাথে দেখা করতে আসে, ফুল নিয়ে আসে এবং আমাকে তাদের যে আন্তরিকতা এবং তাদের যে ভালোবাসার অনুভূতিটা সেটা আমাকে জানানোর জন্য আসে। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি মানে বাংলাদেশের হয়ে কিছু একটা করতে পারছি কি জানি না, বাট আমি চেষ্টা করব এর চেয়েও আরো ভালো বেটার কিছু করার জন্য, যেটা আসলে আমাদের সারা বাংলাদেশের মানুষ সবসময় মনে রাখে এবং সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আচ্ছা, আমরা একটু দিলু ভাইয়ের কাছ থেকে শুনে আসি মিরাজ সম্পর্কে। নিউজ রুম থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে দিলু খন্দকার, আমাদের চ্যানেল 24 এর স্পোর্টস এডিটর। দিলু খন্দকার, আপনি যদি খুব সংক্ষেপে মিরাজ সম্পর্কে মূল্যায়ন করেন, আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার সাংবাদিকতায়, ক্রীড়া সাংবাদিকতায়। মিরাজের আবির্ভাবটা এক কথায় ধূমকেতুর মতো, অবাক করা পারফর্মার। মিরাজ কিন্তু যুব বিশ্বকাপে এটা জানান দিয়েছিলেন যে একটা নতুন তারকার জন্ম হচ্ছে। যুব বিশ্বকাপের সেরা প্লেয়ার ছিলেন মিরাজ, এবং যারা আমরা খেলাধুলার খোঁজখবর রাখি তিনি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও ভালো খেলছিলেন। এবং মিরাজ নিজে সবচেয়ে অবাক যেটা, যে মিরাজ তার এক কোচকে বলেছিলেন 1 মাস আগে যে আমি কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলবো। সেই কোচও অবাক হয়েছিলেন যে কতটা কনফিডেন্ট হলে, কতটা আত্মবিশ্বাস থাকলে একটা তরুণ প্লেয়ার এমন একটা কথা বলতে পারেন। এবং মিরাজ কিন্তু নিজে তৈরি ছিলেন, তার প্রমাণ হলো চট্টগ্রাম টেস্ট এবং ঢাকা টেস্ট। যে অলৌকিক পারফর্মার, যে এটা শুধু আমাদের বাংলাদেশ না, সারা দুনিয়ার ক্রিকেট পণ্ডিতরাও কিন্তু অবাক হয়েছেন, বিশেষ করে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষের মতো আমরাও অবাক হয়েছি আসলে, যে বাংলাদেশ এইভাবে নতুনভাবে নিজেদেরকে চিনিয়েছে এই মিরাজের কারণ। মিরাজ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।